যারা যারা আসলে আপনাদের বাচ্চাদের বয়স জানাতে হবে, কারণ আমার প্রোগ্রামগুলো আসলে বাচ্চাদের বয়সের উপর ডিপেন্ড করে। কারণ বাচ্চার বয়স এই যে কেউ কেউ বললেন যে এটা আমার বাচ্চার জন্য অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোই আসলে আমাদের প্রথম সপ্তাহে জাজমেন্ট করা হবে যে আসলে আপনার বাচ্চার বয়স কেমন, এবং বয়সের উপর ডিপেন্ড করেও কিন্তু আসলে সবকিছু করা সম্ভব হয় না। এক এক বাচ্চার বয়স দেখা যায় 5 ইয়ার্স, কিন্তু সে অনেক অ্যাডভান্স। আবার অনেক বাচ্চা দেখা যায় 10 ইয়ার্স, কিন্তু সে মাত্র শুরু করছে। ইভেন 14 ইয়ার্স, 15 ইয়ার্স, লাইক দিস। তো সেটা আসলে বয়সে বা ক্লাস দেখে তাকে আসলে জাজ করা যায় না যে আসলে তার স্কেলটা কোথায়, তাকে কোথা থেকে কোথায় নিতে হবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। হ্যাঁ। তো আমি আজকে 14 ইয়ার্স। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদের সবার ডেটাটা নিব। আপনারা সবাই যে গ্রুপ, আচ্ছা, আপনারা মনে হয় গ্রুপে হচ্ছে টেক্সট করতে পারছেন না, রাইট? কেন কোনোদিনও? হ্যাঁ, আপনারা কি গ্রুপে কোনো টেক্সট করতে পারছেন? আমি সেটা ইনেবল করে রেখেছি। কারণ হচ্ছে ইয়ার দেখা যায় এখানে অনলি অ্যাডমিন দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। কারণ হচ্ছে কি, ওই যে আমি যে কোনো কিছু পাঠালে দেখা যায় ওরা অনেক বেশি দেখা যায় পার্সোনাল ইনফরমেশনও শেয়ার করা শুরু করে। তো এই কারণে হচ্ছে যারা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন, তা আমি তো গ্রুপে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। যারা হচ্ছে আজকের ওয়েবিনারে পরে ইন্টারেস্টেড কোর্স রান করার জন্য সবকিছু ডিটেলস জেনে তারপর তারা হচ্ছে ওই ওই নাম্বারে শুধু যোগাযোগ করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। খুবই সিম্পল, কোনো কোনো এখানে হাইড অ্যান্ড সিক কোনো কিছু নাই। স্ট্রেট ফরওয়ার্ড। আমি হাইড অ্যান্ড সিক পছন্দ করি না। স্ট্রেট ফরওয়ার্ড, আপনি এইবেল হলে পছন্দ হলে আপনি করবেন, পছন্দ না হলে করবেন না, দ্যাটস ইট। হ্যাঁ। আমি যেটা জেনুইনলি আসলে হেল্প করতে চাচ্ছি যতটুকু। আর অবশ্যই আমার ল্যাকিংস থাকবে। আমি আমি হিউম্যান। আমার যেসব জায়গায় আমি সবসময় আমি প্যারেন্টসদের কাছ থেকে সাজেশন নেই যে আমি প্রোগ্রামগুলোকে বা ক্লাসগুলোকে আপনাদের জন্য আরও কতটুকু হেল্পফুল হতে পারে, আপনারা কিভাবে বেনিফিটেড হতে পারেন, সেটা আমি সবসময় প্যারেন্টস মিটিংয়ের মাধ্যমে আমি তাদের কাছ থেকে সাজেশন নেই, এবং সেই অনুযায়ী আমি চেষ্টা করি যে ক্লাসগুলোকে আরও অর্গানাইজলি করা যায় কিভাবে। তো এই হচ্ছে আমার বিষয়। হ্যাঁ, আপনাদের বিষয়গুলো আপনাদের সাথে আরো কথা হবে, জানা হবে। সো যারা এক্সপ্লোর করেছেন মোটামুটি 2 ইয়ার্স 2 মান্থস। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রোগ্রামটা আসলে ওইভাবেই সাজানো, একদম 5 মান্থস থেকে স্টার্ট করে। আপনি হয়তো চিন্তা করতে পারছেন 5 মান্থসে বাচ্চা কিভাবে পড়াশোনা করবে বা শিখবে। আসলে সেটা না, আপনি গাইডেড ওয়েতে তাকে প্রসেস করবেন, আস্তে আস্তে দেখাবেন, শেখাবেন, এবং দেখবেন একটা আলটিমেটলি আপনি 6 মাস পরে, 1 বছর পরে একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আই হোপ। যেমন কানাডাতেও এরকম আছে, এরকম এই প্রোগ্রামগুলো কানাডাতেও চলছে। যার কারণে আমি তাদের থেকে ইন্সপায়ার হয়ে এবং দেখে আসলে পর্যবেক্ষণ করে তারপর ডিসিশন নিয়েছি। এটা প্র্যাকটিক্যাল। এটা এমন না যে আমি হচ্ছে ভাবনা থেকে বলছি। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা। সো যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য বিভিন্ন আমি বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য আজকে সাজিয়েছি, বা ম্যাটেরিয়ালসগুলো সব রেখেছি, যাতে দেখি কারা কারা কেমন অবস্থায় আছে। হুম। তো আপনারা যেটা বললেন যেটা হচ্ছে ফনিক অ্যান্ড স্টাফ, হ্যাঁ, টুলসের বিষয়টা, এখানে আছে সাউন্ড ওয়াল, আবার এখানে আছে ফনিম রেফারেন্সেস। সো এখানে আমাদের হচ্ছে যাদের যেমন হচ্ছে 2 ইয়ার্স 5 মান্থস 1 ইয়ার, তাদের জন্য বেসিক্যালি, হ্যাঁ, তারা কি করবে, আপনার আপনি হয়তো নিজে না বলে তাদেরকে হয়তো এটা নিয়ে একটা খেলনার সাথেই বললেন, যেমন হচ্ছে এটা সাউন্ডটা কি, আপনারা যখন এবিসিডি শেখান বাচ্চাদেরকে বা স্বরে স্বরে শেখান, ঠিক দ্যাট মোমেন্টে এটা হচ্ছে সাউন্ড ওয়াল। হ্যাঁ, সাউন্ড যে বেসিক কনসোনেন্টস এন্ড শর্ট ভাওয়েল সাউন্ডস। শর্ট ভাওয়েলস কেন বলছে, কারণ হচ্ছে এখানে আমাদের এর সাউন্ডটা যেটা টু সাউন্ডস আছে, একটা হচ্ছে শর্ট, একটা লং সাউন্ড। এখানে শর্ট সাউন্ডস, তো আমি শর্ট সাউন্ডস আর লং সাউন্ডস এর ডিফারেন্সটা দেখাবো যে আসলে শর্টটা কি করে আর লংটা কি করে। তো এভাবে তারা সাউন্ড দিয়ে বেসিক স্টার্ট করবে। সো আপনি মোবাইলটা নিয়ে কিন্তু ইজিলি তাকে শোনালে ও কিন্তু শুনে শুনে রেসপন্স হয়তো প্রথমবার না করলো, দ্বিতীয়বার না করলো, তৃতীয়বার না করলো, আপনি প্রতিদিন প্র্যাকটিস করাবেন। এবং আমার সাথে যখন ক্লাস থাকবে অবশ্যই তখন আমি তার একটা টেস্ট নিব যে সে কেমন বলতে পারছে, এবং আপনাকেও গাইড করবো যে আপনি কিভাবে ওকে হেল্প করতে পারেন বাসায়। সেই বিষয়টা দেখে দেন হচ্ছে তারা এগুলা প্র্যাকটিস করবে। আর ডায়াগ্রাফ হচ্ছে 2 লেটার্স মেক 1 সাউন্ড। সো এগুলো হচ্ছে এইগুলো কমপ্লিট করার পরে দেন হচ্ছে তারা ডায়াগ্রাফস আসবে, এবং আরো আছে টুলস। আমি যদি এরপরে আরেকটা যে যাই, সাউন্ড ওয়ার্ড, এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ডস। যেমন আমাদের যদি বলি, যেমন এখানে ওকে বেই, বা এই বেই, হ্যাঁ, দেখুন এটা ইউ সাউন্ড হচ্ছে আর শর্ট লং সাউন্ড হচ্ছে উ, উ, অ্যান্ড আবার আরেকটা আছে হচ্ছে ইউ। ওকে।
তারপর হচ্ছে ভয়েসড অ্যান্ড আনভয়েসড, এগুলো এখন আসলে আপনারা যারা আছেন হয়তো বা এটা বোঝা একটু ডিফিকাল্ট, এটা এই পর্যায়ের জন্য না। আচ্ছা, তারপর হচ্ছে সাউন্ড ওয়ার্ল্ড আপনারা দেখেছি, যখন তারা ওই যে সাউন্ডগুলো শিখবে তখন হচ্ছে ওদের সাথে আছে বিষয়টা বোঝাবেন কিভাবে, যে ওরা কতটুকু পারলো, কতটুকু কি করলো। হ্যাঁ, এখানে একটা টি আছে এবং একটা সাউন্ডটা কি, সাউন্ডটা দেখার বিষয় যে এটা সাউন্ডটা কি। হ্যাঁ, তাও সে সিলেক্ট করবে আর ডিসাইড করবে যে কোনটা। ওকে, সো টি এর সাউন্ড যদি সে জানে তাহলে কিন্তু সে ডিসাইড করবে যে আসলে কোনটা কারেক্ট হবে। এখানে আরেকটা আসলে পি সাউন্ড আসলো। আচ্ছা, ওকে, সো এটা গেলে হচ্ছে আমাদের যখন আমরা যে ওই টুলস গুলো থেকে যখন সাউন্ড শিখে আসবো দেন হচ্ছে আমাদের এই বিষয়টাতে আমরা ঢুকবো। আর এরপরে আসি আমাদের হচ্ছে বুম কার্ডের কথা, যেটা বলছিলেন যে আমাদের যে স্টোরির বিষয়টা, বাচ্চাদেরকে যে আপনি বললেন যে গল্প পড়ে পড়ে শোনার। আর রিড অ্যালংটা আজকে আমি দেখাচ্ছি না, আর রিড অ্যালংটা মনে হয় অনেকে অ্যাক্সেস পেয়েছেন, এবং খুব ইজি। এটা হবে যাবে আপনি গল্প শোনাবেন আচ্ছা, মানে ওখানে তো শোনানো যায়, আপনি মুখে পড়বেন না, ওকে দেখিয়ে দেখিয়ে শোনাবেন। শোনানোর পরে দেন আপনি একদিন পড়ালেন বা 2 দিন পড়ালেন, ও কিন্তু শুনে শুনে কিন্তু অনেক ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ সে শিখে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। সে রিপ্লাই না করুক, অ্যাটলিস্ট সে যখন দেখবে শুনবে তখন আস্তে আস্তে সে আস্তে আস্তে যখন এই যে সাউন্ড ওয়ার্ড শিখবে, সাউন্ড দিয়ে আপনার বাংলায় যেভাবে অক্ষরগুলো মিলিয়ে যেমন হচ্ছে ওয়ার্ডগুলো ক্রিয়েট করেন, সে অক্ষরগুলো মিলিয়ে ক্রিয়েট করার সময় সে সেগুলো শিখবে। তারপরে হচ্ছে তাকে ছোট্ট ছোট্ট স্টোরি আমরা পড়তে দিব, এটার সেটা আমি নাম দেখা কি? পরে। হুম, মিস এই গল্পটা নাম নাম কি? আচ্ছা, এটা হচ্ছে গল্পের নাম হচ্ছে, আমি দেখাচ্ছি, হোম পেজে যাই। এটা আসলে বুম কার্ডের মধ্যে, হ্যাঁ, এই যে ফ্লাই এ কাইট, এখানে সে হচ্ছে ফার্স্ট টাইম ফিশিং। হ্যাঁ, আমি একটা স্টোরি নিলাম, ফার্স্ট টাইম ফিশিং। আচ্ছা, এটা না, সরি, আরেকটা স্টোরি নেই, দ্য ফ্লাই এ কাইট। এখানে সে সিকোয়েন্স করা শিখবে। এটা হচ্ছে যারা হচ্ছে অলরেডি রিডিং পড়তে পারে, বোঝে, তাদের জন্য। এটা কিন্তু বিভিন্ন বয়স ভেদে ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। পাইছো তুমি এটা? আচ্ছা, এগুলো হচ্ছে আমার আমার ক্রিয়েট। আচ্ছা, এটা হচ্ছে ওকে, ক্যান ইউ মিউট ইউর বাটন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্রিয়েট করা। হ্যাঁ, ওই আমরা বুম কার্ডেও আমরা হচ্ছে কার্ড সেন্ড করি ওখানে। তো এখানে হচ্ছে যেমন হচ্ছে সিবিসি ওয়ার্ড, যখন সে সাউন্ডগুলো শিখবে, শেখার পরে সে পিকচার দেখবে, পিকচার দেখে ডিসাইড করবে যে আসলে কি হচ্ছে। তো দেন ডিসাইড করার পরে সে হচ্ছে আনসার করলো। হ্যাঁ, এখানে যে আ বয় ক্যান রান অন মাড, সো একই কোয়েশ্চেন্স বারবার করে বিভিন্ন পিকচারের সাথে আছে, এতে করে হবে কি সে মোটামুটি কোশ্চেন যে করা এবং কোশ্চেনের আনসার কিভাবে করবে এবং টোন কিভাবে হবে সেটাও শিখবে। তো আমি আরেকটা পিকচার দিচ্ছি, এটা হচ্ছে সিম্পল, যেটা সিবিসি ওয়ার্ডস দিয়ে। আরেকটু ডিফিকাল্ট লেভেলে, সামান্য একটু ডিফিকাল্ট লেভেলে, এইটা হচ্ছে সেই বিষয়টা। তো এখানে হচ্ছে, সরি দেখি তো, হুম, আচ্ছা, এইটা যাচ্ছি। তো এখানে এই কার্ডটা যেমন সে দেখে ডিসাইড করলো, ডিসাইড করে হচ্ছে পড়ার চেষ্টা করলো, যে কয়টা ওয়ার্ড পারুক সে কয়টা পড়লো, আর যদি না পারে দেন হচ্ছে সে শুনবে, এবং শুনে সে কি করবে, এখানে যে পিকচার দেখবে, ডিসাইড করবে, চিন্তা করবে, এইগুলো হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট তাদের মধ্যে থেকে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা রেডি করা। দে উইল ডিসাইড হাউ মেনি পার্সন ইন হিয়ার, অ্যান্ড ক্যাট অ্যান্ড দ্য হু ইজ অ্যানিমাল অ্যান্ড হু ইজ ম্যান অর পিপল। তো এভাবে আমরা হচ্ছে ছোট ছোট কোশ্চেন করতে পারি। আদারওয়াইজ এখানে দুটো কোশ্চেন একই প্যাটার্নে দেওয়া আছে, কয়েকটা পিকচারের সাথে আমি একটু দেখাচ্ছি। সো এখানে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, ওয়্যার আর দে। সো এক্ষেত্রে তারা হচ্ছে একটা আপনি যদি গ্রামার শেখান, যে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি শেখাবেন, টু ডু ভার্ব শেখাবেন, এক্ষেত্রে কিন্তু সে রিপিটেড যখন অ্যাক্টিভিটিগুলো দেখবে তখন সে পরবর্তীতে সে বলতে পারবে, এবং অ্যাট দ্য সেম টাইমে সে লিস্টে শুনতে পারবে, যে স্টোরি এখানে পড়তে না পারলেও সে শুনবে। A little girl is playing with her white cat in the garden. Look at the picture and answer the following questions. What is the girl doing? Where are they? ওকে, সে ডিসাইড করলো ওয়্যার আর দে। সো এই জিনিসটা অর্থটা তাকে বুঝতে হবে, তাকে বাংলা অর্থ শুরুতেই বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কয়েকবার করে যখন বিভিন্ন কার্ড দেখাবেন, একটা একটা করে কার্ড যখন দেখাবেন, তখন কিন্তু সে মোটামুটি ওয়্যার ইজ শি সিটিং,
সো অন দ্য কাউচ আপনি যখন আনসার বলবেন যে অন দ্য কাউচ অর হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, রিডিং অর স্লিপিং অর যে কোনো, হ্যাঁ, তাহলে এই ধরনের কোয়েশ্চেন বলার যে টোনটা, সে টোনটাও শিখবে, অ্যাট দ্য সেম টাইমে সে বলা শিখবে, এবং এই রিলেটেড সে হয়তো তার বাসার মধ্যে আপনি আরো কয়েকটা দিলেন, হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, হোয়াট ইজ ইউর মাদার ডুইং, হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং, সো প্লেয়িং, সিঙ্গিং, ইটিং। তো এভাবে তারা কিন্তু ভার্বের যে অ্যাক্টিভিটিগুলো বা গ্রামারের যে অ্যাক্টিভিটিগুলো আসলে অর্থাৎ তারা মুখস্থ স্ট্রাকচার না মুখস্থ করে যেন প্র্যাকটিক্যালি সে আসলে ইউজ করে শিখতে পারে। হ্যাঁ, Picture and answer the following questions. What is the girl doing? Where is she sitting? A little girl is drawing a funny monster sitting on the carpet. Look at the picture and answer the following questions. What is the girl doing? Where is she sitting? A little girl is riding a bicycle in the park. Look at the picture and answer the following questions. আচ্ছা, ইন দিস পার্টে কেউ কি পার্টিসিপেট করতে চাও? একজন, একটা প্রোগ্রামে একজনকে ইনভাইট করবো, কারণ আজকে আসলে আপনার প্যারেন্টসদের কথা শুনবো তোমাদের সাথে। হ্যাঁ, কেউ বলতে চাচ্ছ? দেখি, বলো তো দেখি আনসার। হু ওয়ান্টস টু সে? ওকে, মুনতাহা। রাইট, মুনতাহা এন্ড আরিশা। ও ওকে, সো মুনতাহা, ইউ ক্যান সে। ক্যান ইউ রিড ইট? The girl doing picture. A little girl is riding a bicycle in the Okay. All right. And can you tell me the answer? What is the girl doing? a little girl is riding a is Riding. Okay. Ride- Is riding. bicycle Okay. All right. And where is she? What do you think? Where is she? in the park. In the park. Okay, good. Very good. Okay, so we are done with this activity. Thank you so much, Muntaha, for participating with us. All right. So, এটা হচ্ছে আমাদের একটা activity. এটা হচ্ছে Please, visual আমি বলতে narration. চাই। Okay, you can. একটু পরে আমরা আসছি আবার, হ্যাঁ, আরো আসছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটু সিম্পল সিবিসি ওয়ার্ড রিলেটেড স্টোরি, শর্ট স্টোরি এন্ড শর্ট কোয়েশ্চেন্স। Okay, so Muntaha, you are done. Now, Arisha, your turn. Okay, Arisha, you would like to just say? Okay, can you read it? A Can you boy read? can run on mud. Mud. They the boy ran on the mud. Okay, sorry. Can you read again? আচ্ছা, এই যে একটা শব্দ আছে না, হ্যাঁ, এখানে এই যে এটা আমরা শর্ট বাউল বা লং বাউল কিভাবে করব, এটা সাউন্ডটা কিভাবে করব, উচ্চারণটা কিভাবে করব, এটা কিন্তু সেই সাউন্ড সিস্টেম থেকে আসে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে একটা ই বসিয়ে দেই, লাস্টে একটা ম্যাজিক ই বসাই, তাহলে ইউর সাউন্ড হবে যে ইউ, মিউট, লাইক টিউন। আর যদি কোনো ম্যাজিক ই না থাকে, তখন এটা সাউন্ড হবে আ, আ, মা, মাড, রা, রান। ঠিক আছে, তো এই যে পড়তে পারছিল না, যে এই বিষয়গুলো আছে আসলে আমি কি এটা মুট পড়বো নাকি মিউট পড়বো নাকি মাড পড়বো। সো ইউর সাউন্ডটা দুইটা ভাওয়েল ডিসাইড করে আসলে আমি কোন সাউন্ডটা ইউজ করব কোন ক্ষেত্রে। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ। ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য আনসার? হোয়াট ক্যান দ্য বয় ডু? ক্যান ইউ সে? A boy ran on mud. মাড, মাড। ওকে, Mud. অলরাইট, অলরাইট। সো আমরা যে এই যে আমি বলে দিচ্ছি মাড, এবং সে মুখস্থ করছে, আসলে মুখস্থ করার দরকার নেই, যখন সাউন্ড গুলো শিখবে, বুঝবে, যখন বাংলা যেভাবে সে রিডিং পড়ে, নিজে নিজে আকার হলে কি হবে, রসিকার হলে কি হবে, সেই কাজটাই আসলে আমাদের যে ভাওয়েল সাউন্ডস গুলো, যে লং ভাওয়েল সাউন্ডস বা সাউন্ড ওয়ালের যে বিষয়গুলো, ডায়াগ্রাফস এর বিষয়গুলো, সেগুলো সে ডিসাইড করে। আচ্ছা, সো আমাদের এইগুলো একটা অ্যাক্টিভিটি, আর সবার সাথে একটু বলেছিলাম যে একটা গেম খেলবো। আসলে এত বেশি সুন্দর সুন্দর এআই টুলস আছে যে আসলে যতগুলো দেখবেন সবগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। হ্যাঁ,
তো এখানে আসি আমরা একটা ব্লু কিড গেম। ব্লু কিড গেমটা এটাও আমরা টিচাররা ইউজ করি এবং আমাদের নিজস্ব সেট থাকে, মাই সেট যেটা, সেটা হচ্ছে আমাদের নিজস্ব যেটা আমরা ইউজ করে থাকি। তো সেটা আমি দেখাতে পারছি না, আমি যেগুলো হচ্ছে ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন থেকে আমি দুটো দেখাচ্ছি। হ্যাঁ, সো যেমন হচ্ছে 5 সেন্সেস এখানে আছে। ব্লু কার্ডের বিষয়টা আমি একটু প্রথম থেকে ডিটেলস একটু দেখাই। আচ্ছা, একটু কাইন্ডলি একটু মিউট করে ভালো হয় প্লিজ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, সো ব্লু কিডটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু নট অনলি ইংলিশ, অল সাবজেক্টস আর হিয়ার অ্যান্ড ফর লাইক যারা হচ্ছে প্রাইমারি লেভেলের স্টুডেন্টস তাদের জন্য বেসিক্যালি এই ওয়েবসাইটটা খুব সুন্দর। এবং আরেকটা আছে কাহুট, আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না, কয়েকটা দেখাবো, একটু একটু করে দেখাবো। এটা হচ্ছে ম্যাথস যদি আপনি প্র্যাকটিস করাতে চান, সোশ্যাল স্টাডিজ, ইএলএ, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস আর ট্রাইভিয়া। ওকে, সো আমি এখন একটা একটা করে একটা দেখাচ্ছি আগে। এবং যারা যারা গেমে অ্যাটেন্ড করতে চাও তারা একটু হাত তুলবে, তাহলে আমি দেখতে পাবো যে কারা কারা পার্টিসিপেট করতে চাও গেমে। ঠিক আছে? মিস আমি Okay, all right. So yeah, so we can start our game now. All right, so 5 senses. All right, let's see the 5 senses. সো এখানে এই যে 5 সেন্সেস এর বিষয়টা যেটা, হ্যাঁ, এখানে আমাদের গেম খেলার যেটা একটা হচ্ছে হোস্ট গেম। আমি তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে হোস্ট হিসেবে বলতে পারো যে আমার সাথে আসো আমরা গেমটা দুজনে মিলে খেলি। আরেকটা হচ্ছে আমি যেটা আমরা টিচাররা যেটা করি অ্যাসাইন হোমওয়ার্ক দেই, লিঙ্ক পাঠিয়ে দিলে তারা বাসায় বসে এটা গেমটা খেলে, খেলার পরে হচ্ছে তারা হোমওয়ার্কটা সাবমিট করে এবং সেখান থেকে আমি ডেটা দেখতে পাই যে কতজন গেমটা খেললো বা কি করলো। একটা হচ্ছে প্লে সোলো, যেটা হচ্ছে আপনি পার্সোনালি আপনার বাচ্চার সাথে শেয়ার করতে পারেন, সেটা হচ্ছে প্লে সোলো। সো এখানে যে ভ্যারাইটিস টাইপের ফাংশন আছে, সিলেক্ট এ গেম মোড, হুইচ মোড উড ইউ লাইক টু প্লে। সো ফিশিং ফ্রেঞ্চি আমি দুটো দেখাবো আজকে, ফিশিং ফ্রেঞ্চি অ্যান্ড ক্যাফে। ওকে, ফিশিং ফ্রেঞ্চি স্টার্ট করছি। সো অ্যান্ড প্লে হিয়ার, এখানে শো করছে যে সিম্পল ডিফিকাল্টি লেভেলটা কেমন, ভেরি সিম্পল, আমি সিম্পল অ্যাক্টিভিটি নিয়েছি, স্পিড অ্যান্ড লাক অ্যান্ড 7 মিনিটস অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমাদের সিভার টাইম যে শব্দগুলো আসে। ওকে, সো ইটস আর গেম টাইম, প্লে। Okay. So, mark করুন just wait. এখানে একটু দেখাই, সাউন্ড পছন্দ করছে না, মিউট করে দিতে পারবেন। ঠিক আছে? আর যদি সাউন্ড পছন্দ করে তাহলে আপনি হচ্ছে বা সাউন্ডের ইয়েটাও একটু ভলিউমটা কমাতে বাড়াতে পারেন। যে হয়তো সাউন্ডটা বেশি মনে হচ্ছে, সাউন্ডটা কমিয়ে দিলাম। হ্যাঁ, অল্প একটু সাউন্ড থাকলো, সামান্য, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তারপর হচ্ছে রিড অ্যালাউড, যদি পড়তে চায় যে কি বলছে সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন যে ও একা পড়তে পারে কিনা, অথবা আপনি তাকে সাউন্ডটা শোনাতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে হাই কন্ট্রাস্ট, এখানে হচ্ছে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট হতে পারে, কিছু কিছু পিকচার আছে সেগুলো দেখা যায়। তো এই হচ্ছে এখানকার বিষয়, সেটিংস এর বিষয়গুলো। হ্যাঁ, সো এখন দেখি প্রজ্ঞা, রাইট, প্রজ্ঞা। সো জি বলো তো ম্যাম, দেখি, প্রজ্ঞা। হুম, তুমি কি তুমি কি স্টার্ট করতে চাও ফার্স্ট? জি আচ্ছা, ওকে। সো আমরা একটা এই যে ফিশিং বলছে যে ক্লিক এনিওয়্যার টু রিল। ওকে, তো তুমি এখন এই যে একটা তুমি ফিশিং করেছো কখনো? জি না ও, ওকে, আমরা এখন এখানে ফিশিং করবো। ওকে, তো এখন একটা ফিশ হচ্ছে, দেখি দেখি কি ফিশ হচ্ছে। ওকে, This picture shows and smell unpleasant, pleasant. ওকে, সো বলছে যে প্লেজেন্ট, তো ফিশের স্মেলটা কেমন মনে হয় তোমার কাছে, কি ভালো নাকি ভালো না? প্লেজেন্ট আর আনপ্লেজেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক? আনপ্লেজেন্ট Okay, it's for Progya. Okay, unpleasant. Okay, I click here. Okay, all right. So good job. Yeah, you did it, and your answer is correct. And I'm pressing anywhere. Say press anywhere to continue. Now it's time for Muntaha. তো প্রজ্ঞা, তুমি যে ফিশটা ধরেছো সেটা হচ্ছে ক্লাউন ফিশ ছিল, ঠিক আছে? তোমার ফিশটা ছিল ক্লাউন ফিশ, এই ফিশটা তুমি ধরেছো। হ্যাঁ, এখন মুনতাহা, ইয়োর টার্ন। ওকে, ওকে, ক্লাউন ফিশ। All right. So thank you, Muntaha. Now it's your turn. Okay. Now you are going to catch your fish. Okay. So click here, and he is catching fish. Hooked. Okay. Got the picture. To observe long and short robes, we use the sense of sight, touch, hearing, smell. Okay.
So to observe long and short ropes. What do you think? Which one is short and long? We use the sense of, আমরা কি সেন্স ইউজ করি? সাইট অর্থাৎ দেখা, শুনে, আমরা যে একটু অবজার্ভ লং এন্ড শর্ট, আমরা যে এখানে রোপস আছে না, দেখতে পাচ্ছ একটু একটু ডিফিকাল্ট হয়ে গেছে তোমাদের জন্য, কারোর জন্য হয়তো বা মুন্তা, আই থিঙ্ক ফর নট ফর ইউ। সো এখানে যে রোপস আছে দেখতে পাচ্ছ, সো লং এন্ড শর্ট, আমরা এটা আমরা যে কাজটা শিখছি সেটা হচ্ছে সেন্স। আমাদের হচ্ছে সেন্স গুলো কি? 5 সেন্সেস আমাদের, স্মেল, ফিল, রাইট, ওকে, টাচ, তো হিয়ারিং এন্ড সাইট। দেখে, সাইট হচ্ছে দেখা। এখন বলো তো দেখি আমাদের কোন সেন্সটা আমরা ইউজ করি? আমরা এটা কি লম্বা বা খাটো এটা দেখার জন্য আমরা কোনটা ইউজ করি? যে লম্বা এবং খাটোটার জন্য আমরা কোনটা মানে করি? কোনটা বলো তো? অসুবিধা নেই, ইউ ডিসাইড, ইউ থিঙ্ক এন্ড ডিসাইড। বলো। Do you want to listen the question again? To observe long and short ropes, we use the sense of sight, touch, hearing, smell. Which one? আমরা কি শুনে বুঝতে পারি যে আমাদের যে, আচ্ছা তোমাকে একটু আমি একটু ডিফারেন্ট বলো, তুমি ডিসাইড করো যে কোনো যে কোনো একটা, এনিওয়ান। যে কোনো একটা অপশন হবে। টাচ করে কি তুমি করো নাকি শুনে নাকি দেখে নাকি? বলো। দেখে। Okay. Sight. Sight. Yeah, I understand. Okay. So who is the next one? Arisha? আচ্ছা, আমি আরেকটা গেমে চলে যাই। ওকে, ঠিক আছে। সুমন্তা, তুমি হচ্ছে ওল্ড বুট তুমি ক্যাচ করেছো, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা গেমে যাই। হ্যাঁ, এটা চেঞ্জ করে আমরা আরেকটা গেমে যাই, ঠিক আছে। ক্যাফে, কে কে খেতে পছন্দ করো দেখি, বলো তো দেখি, কে কে খেতে পছন্দ করো? হ্যাঁ বলো, খেতে পছন্দ করো? সবাই সবাই খেতে খুব পছন্দ করো। আচ্ছা, এখন আমরা ক্যাফেতে যাব, ঠিক আছে। উই আর গোইং টু আওয়ার ক্যাফে। অলরাইট। আর ওকে, ডুইং ওয়ার্স। ওকে, আই এম গোইং টু প্লেস সলভ। জিজ্ঞেস করো ম্যাডামকে। হ্যাঁ, Okay, all right. So I'm going to select cafe. All right. Here you are. ক্যাফে গেম খেলতে চাই। Acha, okay, Arisha. Okay. So now I'm going to start. So would you like to quick tutorial? সেটা দেখে যদি কিভাবে খেলতে হবে যদি না বুঝো তাহলে হচ্ছে ইয়েসে দিবে, তাহলে তোমাকে একটা টিউটোরিয়াল দেখাবে যে কিভাবে খেলতে হবে। আমি যেহেতু জানি তো আমি নো বাটনে প্রেস করলাম, ঠিক আছে। সো এখানে আমরা হচ্ছে আসলাম, এখন ক্যাফেতে আসলাম, আমাদের মেনু আছে, এখানে আমাদের গিফট কার্ড আছে, কয়জন আমাদের 5 জন এখানে আসবে কাস্টমার, এবং আমাদের এখানে টাকা লাগবে। সো আমাদের দেখতে পাচ্ছি এই প্লেটটা হচ্ছে এমটি। সো রিস্টক ফুড, উই আর গোইং টু স্টক ফুড ইন দ্য প্লেট, ওকে। Which doing word? Reading, 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 reading. So what do you think? What is she doing? Reading, 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 বলতে হবে। reading. রিডিং। Which did you see that different spelling in here? Which one is correct? The orange, green, blue, or red? কালার করো। কালার করো। Which one, Arisha? Arisha's Yellow, turn. yellow. Arisha's turn. Arisha's turn. ইয়েলো। Okay. Yellow? Okay. All right, I'm picking yellow. Uh-oh. So you have to, 1 second. Can you decide again? Can you tell me another one? ইয়েস। Which one? রিডিং গ্রিন। গ্রিন। Green one. Okay. Which doing word? Standing, alright. driving, swimming, jumping. So which one? Can you tell me? Look at the picture and you think about it. Which one? Riding. So standing. Okay, standing. All right. Okay, good job. So we get 1 food from here. Okay, আমরা দুটো আনসার দিতে পেরেছি, সেজন্য আমাদের একটা ফুড পেয়েছি, এবং সেটা হচ্ছে দেখো আমি এখানে এটা সেল করব। ওকে, কার কাছে সেল করতে চাচ্ছ? আচ্ছা, তাহলে আমাদের $2 পেয়েছি, ঠিক আছে। এখন আমাদের প্লেটটা আবার এমটি হয়ে গিয়েছে। So we have to stock our Which food doing again. word? Dancing, writing, playing, singing. So which one? ড্যান্সিং। Dancing. Okay, good job. All right. So yeah, you give the correct answer. So we get another food plate, and now we are going to sell this Christmas tree. Or what is this? What do you think that? What is it? It's a bird, owl. What is it? Can you tell me? Can you tell me? A bird. Okay. Would you like to
Sell to him. All right. So we got $4. So like this, you can like collect your points and money, and you can buy different places. Okay. So that is the game for cafe. All right. It is the game for cafe. All right. So and you can play in your own time. All right. In your own time, then, and you can explore different kinds of games here, and you can do maths from here, and not only just English. You have maths in here. So go different places, and this is the discover. Discover, that means we have, you can see that there's all are free versions, and that the teachers make them for the students. Yeah. So 75.2 million people actually watch it. So এখানে আমরা অনেক প্রকারের গেম দেখতে পারবো। তো সেটা খেলে খেলে কিন্তু আমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করে শিখতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে আসলে আমাদের মূলত কিছু কিছু গেম যে দেখালাম। আমি ব্লু কার্ডে আবার চলে যাই। আমাদের যে The সাউন্ড turkeys on these cards are looking for objects that begin with the letter on their signs. Listen to the name and sound of the letter and the names of the objects to choose from. Click on the one you think begins with the correct sound. Here's the first one. B, doctor, button, pencil. Okay. So, can you mute your button, please? Alright. So এখানে এই যে দেখাচ্ছে যে ও কি করলো, বি দেখালো এবং 3টা ওয়ার্ড বললো, এবং আমাদের এখানে বিগিনিং সাউন্ড কোনটা সেটা একটু দেখার বিষয়। The turkeys on these cards are looking for objects that begin with the letter on their signs. Listen to the name and sound of the letter and the names of the objects to choose from. Click on the one you think begins with the correct sound. Here's the first one. B, doctor, button, pencil. So সে শুনলো কি বি, ডক্টর, বাটন। সো হুইচ ওয়ার্ডটার মধ্যে ফার্স্ট সাউন্ডটা কি? আমরা যখন সাউন্ড অল প্র্যাকটিস করবো, পাশাপাশি হচ্ছে আমাদের এই ধরনের প্র্যাকটিসগুলো করবো, দেন হি উইল অর শি উইল ডিসাইড যে হুইচ ইজ দ্য সাউন্ড ফর দ্য ফার্স্ট লেটার। লাইক ডক্টরের ফার্স্ট সাউন্ডটা কি? ডক্টর। সো আমরা বাংলায় যদি একটু চিন্তা করি ড, তাহলে ড আসে, এবং ইংলিশে কোনটা ডি এর সাউন্ড? ড, ডি এর সাউন্ড হচ্ছে ড, ড। তো এইভাবে করে সে কি করতে পারে? ডিসাইড করতে পারে যে আসলে পরবর্তী আনসারটা কি হবে। G, glue, milk, cupcake. ওকে। সো এখানে তাহলে জি এর সাউন্ডটা কি? জি এর দুই ধরনের সাউন্ড আছে, একটা হচ্ছে সফট সাউন্ড, একটা হার্ড সাউন্ড। আমরা ফার্স্ট অফ অল শেখা হচ্ছে হার্ড সাউন্ডটা গ, এবং সেটা হচ্ছে ভয়েসড, গলার ভিতর থেকে আসবে গ, গ। সো গ্লু, লাইক 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 দিস। তখন সে ডিসাইড করলো যে আসলে কোনটা কারেক্ট আনসার হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের হচ্ছে বুম কার্ডের একটা অংশ, এবং লেটার সাউন্ডটা আমি আরেকটা লেটার সাউন্ড দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার ব্লু কার্ডের মধ্যে আছে, ব্লু খেটির মধ্যে, সরি না ব্লু কার্ড, ওকে, ভিউ সাউন্ড। সো এখানেও সেই প্র্যাকটিসটা করতে পারে, অর্থাৎ বিভিন্ন ভেরিয়েশনস দিলে হয় কি স্টুডেন্টসরা তারা দেখতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, এবং এঙ্গেজমেন্ট বাড়ে, তাদের ব্রেনের যে থিঙ্কিং অ্যাবিলিটিটা ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এখানে What letter does it start with? K, J, I, L. So here the students can see the picture and say the, আপনি হয়তো বললেন যে এটা সাউন্ডটা কি হবে, এটা ওয়ার্ডটা কি? লায়ন, অথবা টিচার বললো লায়ন। So lion. So first, which is the first sound? So what letter does it start with? So A word. Uh-oh. Okay, so we can start it with সো আমরা আরেকটা ইয়ে করলাম। এখন কেউ যদি মনে করেন যে না, আমি আসলে এত লং টাইম করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে স্টাডি করতে চাচ্ছি, হ্যাঁ, তো আমি একটু স্টাডিতে প্লে করলাম। হয়তো সে বললো যে আমি আজকে আমরা স্টাডি করব। What letter does it start with? H, E, F, G. সো এখানে কি হচ্ছে? তাহলে দেখাচ্ছে যে H or G, which letter does it starts with? সো লেটার সাউন্ড গুলো যখন জানবে এবং সে পিকচারটা দিয়ে ধরতে পারবে, তখনই সে সেটা সম্ভব হবে। এটা প্রত্যেকটা গেমের ক্ষেত্রেই সম্ভব। আপনি যতগুলো গেমে আছেন, এখানে অনেক বিষয়গুলো আছে যে হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি। আপনি কি স্টাডি মোড চাচ্ছেন, যেমন হচ্ছে টেলিং টাইম, যে এভাবেও দেখা যাবে। এভাবে যদি বলে যে শো অল আনসার্স,
হোয়াট টাইম ইজ ইট, এখানে দেখলো, দেখে সে ডিসাইড করলো যে টাইমটা কি। এখান থেকেও সে দেখতে পাবে যে এটা কারেক্ট আনসারটা শো করছে। হ্যাঁ, এখানে কারেক্ট আনসারটা শো করছে। সে বলার পরে তখন বললেন যে হোয়াট টাইম ইজ ইট, এখানে শো করছে এবং আপনি দেখলেন। এটা হচ্ছে সেইভাবে গেল। আর প্লে গেমের মধ্যে বললাম যে কয়েকটা মুড আছে, এইগুলা মুড ছাড়া আপনি যদি সহজভাবে করতে চান স্টাডি মোডে যেতে পারেন। স্টাডি মোডে গিয়ে তখন প্লে করলেন। ঠিক আছে, কয়েকভাবে What time is it? 7:55, 8:55, 11:08, 7:54. ওকে, তো এইভাবেও করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের আরেকটা কি যেন বাকি আছে। হ্যাঁ, জি, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, এবার আসি আমরা একটু আপনাদের সবার খুব মানে পরিচিত চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি নতুন 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 অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আপনারা কিছু মিউট করে রাখেন প্লিজ। আপনারা এখানে স্টুডেন্টসকে কথা বলে এখানে কিন্তু ইউজ ভয়েস মোড, এখানে ভয়েস মোডে কথা বলতে পারেন, অথবা এই যে লার্ন ইংলিশ উইথ দিস ওয়ান এমএলইউ, ইউর ইংলিশ টিচার, সেও আপনাদেরকে হেল্প করতে পারবে বা বাচ্চাকে হেল্প করতে পারে। সে যেভাবে কথা বলুক সে তার কারেকশন দিবে। ক্যান ইউ হেল্প মি প্র্যাকটিস ইংলিশ? আচ্ছা, সো এভাবে সে দেখাচ্ছে অনেক কিছুই। সো প্র্যাকটিস রিয়েল ইংলিশ ফাস্ট, ট্যাপ টু জয়েন ফ্রি। ওকে, হিয়ার আমি এখন পে করতে যাচ্ছি না, আমি এটা কেটে দিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে। এখানে যে টিউটর আছে, সিলেক্ট টিউটর, হুইচ টিউটর উড ইউ লাইক টু প্রেফার। সো এখানে টিউটর আছে অনেকগুলো। হ্যাঁ, তো সেখানে টিউটর নিয়ে যাচ্ছে। রোল প্লে অ্যাজ বিজনেস পার্টনার, রোল প্লে অ্যাজ গার্লফ্রেন্ড, আর রোল প্লে অ্যাজ স্পাউস, রোল প্লে লয়ার। এখানে এগুলো বাচ্চাদের জন্য দরকার নাই। তো জাস্ট ট্যাপ টু স্পিক। আমার মনে হয় এটার ফ্রি ভার্সন। I've enjoyed helping you learn. Upgrade now for unlimited practice and premium features. Speak like a native faster. ওকে, সো এখানে ট্যাপ করে একটা ফ্রি ফিচার্সে হয়তো বা 10 মিনিটস কথা বলা যাবে, নট মোর দ্যান 10 মিনিটস মেবি ইচ ডে। প্রত্যেকদিন হচ্ছে 10 মিনিটসের জন্য প্র্যাকটিস করা যাবে। তো এখানে ট্যাপ সেন্ড যদি বলা হয়, এখান থেকে যেহেতু আমার আসলে ওই সময়টা অতিক্রম হয়ে গেছে সেজন্য I've enjoyed helping you learn. Upgrade now for unlimited practice and premium features. Speak like a native faster. ওকে, সো এখানে হচ্ছে সে সুন্দর করে বলে দিবে কিভাবে কথাগুলো বলতে হবে। তারপরে হচ্ছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, আপনাকে কারেকশন করে দিবে। আপনার বাচ্চা যদি কথা বলে, সে যতটুকু ল্যাঙ্গুয়েজে কথা বলুক, অল্প একটু কথা বললে, অল্প একটু কথা বললেই সে একটা সেন্টেন্স বললেও সে আপনার মর্নিং অ্যাক্টিভিটিসটাকে ডিসক্রাইব করতে বললেন, তুমি এখন কি করেছো সেটা ডিসক্রাইব করতে বললেন, তাহলেও কিন্তু সে সুন্দরভাবে কিন্তু এই এই প্রোগ্রামটা যে স্পিক এআই দিয়ে সে সুন্দর করে কথা বলতে পারবে। আচ্ছা, এটা যাওয়ার পরে সে যদি টাইম স্পেন্ড হয়ে যায়, সে চ্যাট জিপিটিতে যেতে পারে। চ্যাট জিপিটিতে সে এই ভার্সনে গিয়েও কিন্তু কথা বলতে পারে। হাই, হাউ আর ইউ? Hi there, I'm doing great. Thank you. I hope you're doing well too. So let's dive into our conversation practice. How did you start your day today? Feel free to share as much detail as you'd like. Okay, thank you so much. And I'm not sure that actually I would like to talk to you. Maybe I can talk to you later. That sounds great. I'm always here whenever you're ready to chat. Just let me know and we can practice more anytime. Have a wonderful day and I'll look forward to our next conversation. Thank you so much. Okay, so You're very welcome. Anytime you need help or just want to chat. সো এই হচ্ছে আমাদের যে চ্যাট জিপিটির হচ্ছে ফ্রি ভার্সনে এই কাজগুলো করা যায় বাসায় প্র্যাকটিস করার জন্য। তো সেটা আসলে টাইম ডিউরেশন থাকে, আমাদের হচ্ছে রেকর্ড করা যায় একটা স্টুডেন্টস কতক্ষণ কথা বলবে, কতক্ষণ কথা বলবে না আমাদের সাথে, এবং সে কতটুকু কথা বলে এসেছে সে রেকর্ডটা হেল্প করে আসলে সে আসলে প্র্যাকটিক্যালি কতটুকু আসলে কনভারসেশন বাসায় করছে। এবং আরেকটা বিষয় থাকে হচ্ছে সে তাকে রেকর্ড করে প্রথমত হচ্ছে অডিও রেকর্ড করে পাঠাতে হয়, দেন হচ্ছে আপনার ভিডিও ভার্সন পাঠাতে হয়। এর কারণ হচ্ছে মেইন মূলত যে আমরা আসলে শাই ফিল করি কথা বলতে গিয়ে। তো একটা হচ্ছে পেরেও দেখা যায় আমি হয়তো অন্যের সামনে কথা বলতে চাচ্ছি না। তো এই ভিডিও এবং অডিও পাঠানোর পরে প্র্যাকটিস করার পরে সে কিন্তু অনেকটা কনফিডেন্ট হয়ে যায়। ফার্স্ট টাইম দেখা যায় ফার্স্ট মান্থে তার অনেকটা ডিফিকাল্টি হয়, অনেক প্রবলেম হয়, তা সে করতে চায় না। অনেক ইন্সপায়ারেশন পেয়ে পেয়ে তারপরে যে দেখা যায় হয়তো গ্র্যাজুয়ালি প্যারেন্টসদেরকে ইনভলভ করা হয়, যে প্যারেন্টসরা যেন আসলে সহযোগিতা করে।
এবং পারফেকশনের দিকে না যেয়ে তাদেরকে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করার বিষয়টাতে আসলে চেষ্টা করানো। তো এই জিনিসটা আসলে তো আমি একটু স্টপ শেয়ারিং করে আবার শেয়ার করছি, কারণ এখানে মার্ক দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এই হচ্ছে আসলে যতক্ষণ পর্যন্ত সে নিজে আসলে প্র্যাকটিস করবে না, ততক্ষণ পর্যন্ত তার আসলে ইমপ্রুভমেন্ট হবে না। আপনি যতই তাকে যত মুভি দেখান, যত শোনান, তার লিসেনিং পাওয়ার হয়তো ডেভেলপ হবে গ্র্যাজুয়ালি দেখতে দেখতে, কিন্তু সে যতক্ষণ না বলবে নিজের থেকে বা শুনে বা গাইডেড ওয়েতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আসলে ইমপ্রুভমেন্ট হবে না। আচ্ছা, এটা আমি আরেকটা ওপেন করেছি যে এটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কশিট। আপনার যে ব্লু কিট গেমের মধ্যে হচ্ছে সেখানে প্রিন্ট ওয়ার্কশিট আপনি যদি প্রিন্ট করে তাকে শেখাতে চান, যে দেখাতে চান যে দেখি করতে পারো কিনা, হুইচ ডুইং ওয়ার্ড, সো সে সিলেক্ট করলো, এটা সে করতে পারে হচ্ছে আপনার প্রিন্ট করেও করতে পারে, অথবা এখান থেকেও সে অনলাইনেও কিন্তু করতে পারবে। হুম, এখানে সে হয়তো কারেক্ট আনসার করলো, উইচ ডুইং ওয়ার্ড, এটা দেখে মনে হচ্ছে কি ওয়াকিং, টকিং, ওয়ার্কিং অর ওয়ার্কিং। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে এখান থেকেও সে কিন্তু আনসার করতে পারবে ইজিলি অনলাইনে, নাকি প্রিন্ট করার আর প্রয়োজন হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি এই ভার্সনটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এই ভার্সনটা দেখালাম। আচ্ছা, এবার আমি একটু রিড অ্যালং এ আসি আবার, কারণ সেদিন হয়তো কেউ দেখেছেন, কেউ দেখেন নাই, আমি সেজন্য একটু শর্ট আকারে দেখাই এবার রিড অ্যালংটা। এই যে রিড অ্যালং, ভেরি নাইস ওয়েবসাইট। সো এআই আমাদেরকে আসলে আমরা যদি সিস্টেমগুলো শিখি, জানি, বুঝি এবং কিছুটা প্র্যাকটিস করি, 1 বছরের মধ্যে দেখবেন যে আপনার বাচ্চা কতখানি ইমপ্রুভমেন্ট হবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আসলে সে কতখানি ইমপ্রুভ করছে এবং তার কনফিডেন্স লেভেল কোথায় যাচ্ছে। আর তাছাড়া আমাদের হচ্ছে কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জ থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা করা আছে, যেখানে সে লাইভ হচ্ছে ডিবেট প্রোগ্রাম, তারপরে হচ্ছে স্টোরি টেলিং অথবা হচ্ছে কুইজেস, এই বিষয়গুলো তারা পার্টিসিপেট করতে হয়। কারণ হচ্ছে শুধু আমি কথা বলতে পারলাম এটাই আসলে মেইন টার্গেট না, একটা বাচ্চাকে সার্বিকভাবে আসলে তৈরি করা, সেটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, মাই বেস্ট ফ্রেন্ড লেভেল 2। আচ্ছা, Let's continue reading. সরি, সো আমি একটু প্রথম থেকে একটু দেখাই, যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য আসলে বেসিক্যালি, হয়তো কেউ কেউ ছিলেন না তাদের জন্য আবার দেখাচ্ছি। যে রিড অ্যালং, এখানে বিভিন্ন লেভেলের আছে এবং সেটা 10 মিনিটস করে পড়ার একটা টার্গেট দিয়ে রাখে। যে এখানে কিডস টিভি স্টোরি টাইম, যেগুলো পপুলার আসলে বেশি, সেগুলো স্টোরিগুলো এখানে হচ্ছে এনলিস্টেড এবং ডিফারেন্ট লেভেল অনুযায়ী। এটা হচ্ছে যারা যারা বলেছেন যে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স, তাদের জন্য না অ্যাকচুয়ালি, যারা মোটামুটি এখন রিডিং পড়তে পারে তাদের জন্য। আর যারা এখন প্রোগ্রামের আন্ডারে শুরু করবে, তারা কিন্তু অ্যাটলিস্ট 2.5 বছর 3 বছরের মধ্যে কিন্তু একটা বাচ্চা রিডিং পড়তে পারে, যদি সে প্রপারলি আসলে ট্রেন্ড আপ হয়। তাহলে সে কিন্তু ইজিলি সে ছোট ছোট ওয়ার্ডগুলো সে প্রথম থেকেই পড়তে পারবে। এবং সে পড়তে না পারেও কিন্তু সে শুনবে, শুনেও কিন্তু তার যে থিঙ্কিং অ্যাবিলিটিটা সেটা আসলে জেনারেট হবে। আচ্ছা, তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল 1 স্টোরিজ, তারপরে হচ্ছে লেভেল 2 স্টোরিজ, অর্থাৎ তাদের অনুযায়ী। এবং তাছাড়াও আমার বিভিন্ন বই, ক্যানাডিয়ানের আমার যে কানাডাতে যেসব বইগুলো আসলে আমরা ব্যবহার করে থাকি, সেরকম বইয়ের পিডিএফ ফাইল আমার এখানে আছে। সেগুলো হচ্ছে তাদেরকে, যেগুলো হচ্ছে এই ধরনের যে আমাদের পিডিএফ ফাইলগুলো, এরকম হচ্ছে এগুলো, এই বইগুলোর পিডিএফ ফাইল আমার কাছে হচ্ছে অনলাইনে রাখা আছে, যেগুলো তাদের এবিলিটি লেভেল 1, লেভেল 2, অর্থাৎ 2 ওয়ার্ডস লেভেলটা কিভাবে ডিসাইড করা হয়, একটা স্টোরির মধ্যে কতগুলো ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে, কয়টা ওয়ার্ড নিয়ে এসে পড়বে, পিকচার ডেসক্রিপশনটা কতটুকু থাকবে, সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে লেভেলটা ডিসাইড করা হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়। আর যেটা কানাডায় ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আসলে কমপ্লিটলি প্রাইভেট, ওগুলো আসলে এভাবে ওপেনলি দেখানো সম্ভব না। তো এই হচ্ছে বিষয়। তো আমি একটা স্টোরি শুরু করি এখান থেকে। ফার্স্ট ডে at স্কুল। Let's read. Ronnie's first day at school. আচ্ছা, সে যেমন কানে হাত দিয়ে রেখেছে, তার মানে হচ্ছে সে শুনতে চাচ্ছে আমি পড়তে পারছি কিনা। যদি না পারি তাহলে ওকে ট্যাপ করব। I am grown up now, I say. Now you try. Let go, let go. Mummy holds my hand very tight. ওকে, সো আমি যদি একটা স্পেসিফিক ওয়ার্ড যদি না পড়তে পারি, তাহলে সেটা আমি Walking. Now. My. Tight. সো এভাবে কিন্তু আমরা ট্যাপ করে তাকে শোনাতে পারি। হ্যাঁ, তো এর অর্থ এই না যে তাকে বানানগুলো মুখস্থ করতে হবে। বানানগুলো আগে মুখস্থ করার কোনো দরকার নাই।
অবশ্যই তাকে আসলে স্পেলিং এর যে রুলসটা To finish 10 minutes of reading today, read for 9 more minutes. You got so many stars. Very good. ওকে, সো এইভাবে ইন্সপায়ারেশন দিয়ে থাকে, তার হচ্ছে সে কালেক্ট করতে পারে তার প্রাইজেস গুলো, কত পয়েন্টস গুলো। হ্যাঁ, তো এগুলো সবই হচ্ছে ইন্সপায়ারেশনের জন্য করা হয়। সো তো এই হচ্ছে আসলে মূলত মানে বেসিক যে বিষয়গুলো দেখালাম সে বেসিক বিষয়গুলো। তো এখন হচ্ছে আপনাদের কাছ থেকে আসলে প্রশ্ন, আপনাদের আনসার, যা কিছু করার, এরপরে হচ্ছে আপনাদের পর্ব শেষ হলে তারপরে আমি আমারটা বলবো। আপনাদের জন্য 5 minutes to 10 minutes যতটুকু দেখানোর, মোটামুটি এই 3 দিনের মধ্যে যারা জয়েন করেছেন 3 দিনই, তারা তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। এখন বলেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? সেন্ড দ্য সাইট নেম। আচ্ছা, অনেকে আপনারা টেক্সট করেছেন, এখানে কি করেছেন? আচ্ছা, হচ্ছে বাচ্চাদের এজটা মেনশন করেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব। একজন জিজ্ঞাসা করছিলেন ফ্রি সাইট। আচ্ছা, রিকমেন্ডেড প্লেস। আচ্ছা, হ্যাঁ, ফ্রি সাইটগুলো অবশ্যই আমি গ্রুপে দিয়ে দেবো যে ফ্রি সাইটগুলো কোনগুলো। কিন্তু কথা হচ্ছে যে আসলে ফ্রি সাইটগুলো ইউজ করার মতো বুঝতে হবে। ফ্রি সাইটগুলো আমি অবশ্যই দিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্রি সাইটগুলো বোঝার জন্য, ওগুলো কিভাবে ইউজ করবেন সেটার জন্য আসলে আপনাদের কিছু ট্রেনিং এর দরকার। আর আমি দিয়ে দিলে আপনারা তো ব্যবহার করতেই পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যেটা, যে আপনারা যদি একটা আহ, কারো প্রোগ্রামের আন্ডারে থাকেন তাহলে আপনারা অনেক বেশি বেনিফিট পাবেন। তো সেই জন্য আসলে আমি যেটা বললাম যে আপনাদের জন্য যে 1 বছর ব্যাপী প্রোগ্রাম, 1 বছর ব্যাপী প্রোগ্রামের মধ্যে আপনাদের বাচ্চা, আমি সপ্তাহে আসলে যারা এনরোল করতে চাচ্ছেন সপ্তাহে 2টো করে ক্লাস নিব, এবং সেখানে অবশ্যই প্যারেন্টস ইনভলভ থাকতে হবে। কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার 7 দিন বাচ্চার সাথে, সেগুলো হচ্ছে জাস্ট আপনাকে কিছু করতে হবে না, আপনি 10 মিনিটস তার সাথে শুধু স্পেন্ড করবেন। তাহলে আপনি দেখবেন যে 1 বছর পরে আপনার বাচ্চার মধ্যে অনেক ড্রামাটিক একটা চেঞ্জ দেখতে পাবেন, আপনি নিজেই বলবেন। আমি বিলিভ করি, ইনশাআল্লাহ আমি সেভাবে চেষ্টা করি। হ্যাঁ, তো আর কেউ যদি মনে করেন যে আমরা ফ্রি ভার্সনে ক্লাস করতে চাই, ফ্রি ক্লাস করতে চাই, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের একটা মোমেন্ট কিডো একটা ওই প্রাইভেট ইয়ে আছে, গ্রুপ আছে। সেই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেই গ্রুপে আমি সপ্তাহে একটা ক্লাস নিব। সেই গ্রুপে আপনাদের সাথে কোনো ইন্টারাকশন হবে না, আমি ডিরেক্ট ক্লাস নিব, আপনারা শুনবেন এবং রেকর্ডেড ক্লাস দেখে আপনারা যতটুকু পারেন আপনারা সেটা ইয়ে করবেন। তবে সেটা রেজিস্ট্রেশনের জন্য একটা ইয়ারলি একটা ফি আছে, যেটা মানে আপনি 1000 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন ফি করবেন। আপনি রেজিস্ট্রেশন করলে আপনি 1 বছর পর্যন্ত সেখানে আপনি ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে দুটো ভার্সন। একটা হচ্ছে আপনার পেইড ভার্সন, যেটা 1 বছর ব্যাপী 3টা ইনস্টলমেন্ট আপনি পেমেন্ট করবেন, এবং 1 বছর পরে আপনার বাচ্চা একটা সার্টিফিকেট পাবে, এবং আপনিও সাথে মোমেন্ট কিডোর, আপনিও একজন সেখানকার একজন অ্যাজ এ টিচার বা ইনস্ট্রাক্টর হিসেবে আপনিও একটা সার্টিফিকেট পাবেন মায়েদের জন্য, যারা মায়েরা সরাসরি, কারণ এই কাজটা হচ্ছে মোমেন্ট কিডোর প্রোগ্রামটা কমপ্লিটলি আসলে মায়েদেরকে ইনভলভ, অথবা বাবা হোক, অথবা মেন্টর, যে অন্য কেউ যদি কোনো মেন্টর সেটাও হতে পারে। ঠিক আছে? তো এইভাবে আসলে আমার দুটো প্রোগ্রাম। হ্যাঁ, কারণ আমি হিউজ আকারে চাচ্ছি যে আসলে প্যারেন্টসদেরকে অ্যাওয়ার করা, কিভাবে স্টুডেন্টসদেরকে, বাচ্চাদেরকে, নিজের বাচ্চাকে অনেক আনন্দ দিয়ে শেখাবে, ফোর্স করে না, মানে অনেক জোর করে শেখানো না। হ্যাঁ, ও নিজে আপনাকে বলবে চলো আমরা একটু গল্প শুনি, আমাকে একটা গল্প শুনে আপনাকে বিরক্ত করবে শেখানোর জন্য। তো আমার টার্গেট, আমি শেখে তখনই সাকসেসফুল হবো যখন আপনার বাচ্চা আপনাকে বলবে যে মা চলো তো একটু ভিডিওটা করে দাও, আমি একটু মিসকে পাঠাই, অথবা মা আমি আরেকটা গল্প পড়তে চাচ্ছি, বা আরেকটু সময় দাও। তখনই হচ্ছে মনে করবেন যে আমি মনে করি যে আমি সাকসেসফুল। হ্যাঁ, যে বাচ্চাকে পড়তে বসতে বললেন আর বাচ্চা দৌড়ে আপনার সামনে থেকে চলে গেল, এটা মানে হচ্ছে যে সে তার মধ্যে অলরেডি ভীতি তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে ট্রান্সফর্ম করে কিভাবে আসলে এঙ্গেজমেন্টের মাধ্যমে বাচ্চাদেরকে আরো আনন্দের সাথে, সেটা যেই বয়সেরই হোক, এখানে অনেক বয়সের বাচ্চাদের নাম লেখা আছে, মেনশন করা আছে দেখলাম, 4-3 years। ওকে, সো অলমোস্ট সবাই এক ক্যাটাগরিরই। তার মানে হচ্ছে একদম মানে লেভেল 1 থেকে শুরু হবে। তো গ্র্যাজুয়ালি তাদের আপনার যে ডেভেলপমেন্টটা আপনার নিজের চোখে দেখতে পাবেন। তো সেজন্য আসলে আমার 1 বছর সময় লাগবে। আমি 3 মাসের কোর্স সেল করে আমি নিজে বেনিফিটেড হতে চাই না। আমি চাই আপনারা অরিজিনালি বেনিফিটেড হন। আর যেটা হচ্ছে, সেটার জন্য আমি যেহেতু এই বছর প্রথম লঞ্চ করছি, আমার রেগুলার প্রাইসগুলো এখানে আগের কোনো প্যারেন্ট এখানে নেই। সো রেগুলার প্রাইস আমি হচ্ছে যে 2500 টাকা পার মান্থ রাখি। সেটা হয়তো অনেক সময় ডিসকাউন্টে 2000 টাকা হয়, আর যেটা অনেস্টলি আপনাদের সাথে ওপেনলি শেয়ার করছি। আর এখন যেটা আমি যে প্রোগ্রামটা যেহেতু 1 বছর ধরে আপনাদের আসলে সার্ভিস দিতে চাচ্ছি, সেই কারণে আমি পার মান্থ 1000 টাকা হিসেবে রাখছি। সেটা 3টা ইনস্টলমেন্টে দিবেন, এবং জানুয়ারি মাসের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আপনাদের 4 মাসের জন্য পেমেন্ট করবেন, সেটা হচ্ছে 4 মাসে 4000 হওয়ার কথা, সেখানে 3000 টাকা পেমেন্ট করে আপনারা এনরোল করবেন, এবং সপ্তাহে 2টো করে ক্লাস হবে, এবং সেই ক্লাসগুলো আমিই নিব।
এরপরে আপনার 3 মাস 4 মাস পরে এরপরে হচ্ছে আপনারা ধরেন আরেকটা ইনস্টলমেন্ট দিয়ে আরেকবার নিলেন। এইভাবে মানে আপনার বছরে আপনার ৩ টে ইনস্টলমেন্ট আপনার ক্লাসগুলো শেষ হবে। এবং এরপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি আরো একটা লেভেল করতে চাই, আপনি যদি ১ বছর করেন, ১ বছর করার পরেই কিন্তু আপনি নিজেও অনেক কিছু শিখে যাবেন, বাচ্চাও অনেক কিছু শিখে যাবে। তো অনেকে আমার সাথে যারা আছে আমার প্ল্যাটফর্মে বেশিরভাগই দেখা যায় ২-৩ বছরও থাকে। হ্যাঁ? কারণ হচ্ছে লেভেল অনুযায়ী তারা আরো অ্যাডভান্স করতে চায় এবং এমন হয় যে কেউ একজন লেভেল 1 এ ভর্তি হয়েছে কিন্তু তার অ্যাবিলিটি আসলে লেভেল 3 অনুযায়ী। তাকে প্রমোশন দিয়ে লেভেল 1 থেকে লেভেল 3 তে পাঠানো হয়। কিন্তু বেসিক জিনিসটা যারা শুরু করে তাদের বেসিক যে ফনিক্স এর সাউন্ডস গুলো এগুলো রি করা সেগুলা বেসিক ২-৩ মাস তাদেরকে বেসিক কোর্সটা করতে হয়। করার পরে তাদের দেখা যায় ক্লাস 2 তে পড়ে কেউ 3 তে পড়ে। তার হয়তো স্কিল অনেক ভালো। তাকে চেঞ্জ করে হয়তো অন্য আরেকটা লেভেলে মুভ করে দেওয়া হয়। অথবা দেখা যাচ্ছে যে কেউ লেভেল 2 তে ভর্তি হয়েছে কিন্তু না সে লেভেল 2 এর উপযোগী না। সে বাচ্চা হচ্ছে বাসায় কান্নাকাটি করছে, সে পারছে না। তার মানে হচ্ছে তার জন্য সেটা হার্ড হয়ে যাচ্ছে। তখন তাকে হয়তো অন্য আরেকটা লেভেলে সুইচ করে দেওয়া হয়। তো এইভাবে আসলে ইন্টারনালি আবার চেঞ্জ করা হয়। কারণ অবজার্ভ করতে, মনিটর করতে হয় বাচ্চাকে বোঝার জন্য যে তার স্কিলটা কতটুকু আছে, তাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। দেখার পরে তারপরে হচ্ছে আসলে ফাইনালি একটা মাস যাওয়ার পরে ফাইনালি একটা ডিসিশন নেওয়া যায়, হ্যাঁ, ওর এইখানে স্কিল আছে, তাকে এইভাবে ইমপ্রুভ করতে হবে। তো এই হচ্ছে আমার প্রোগ্রামের ইন ডিটেইলস বললাম, জানালাম। এখন আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই বছরে যেহেতু আমি নতুন প্রোগ্রাম শুরু করছি এবং একদম বললাম না যে না খুবই স্বল্প মূল্যে যেটা আসলে আমি জানি না আসলে আপনারা অন্য কোথাও এভাবে মানে সরাসরি কানাডায় টিচিং দিয়ে সেখানকার যে সিস্টেমগুলো স্টুডেন্টসদেরকে প্রোভাইড করার খুব কম মানুষই চায়। কিন্তু আমি আসলে যেহেতু ডেফিনিটলি আমি চাই যে আমি বাংলাদেশকে কিছু দিতে চাই। শুধু এখানে আমি কিন্তু এখানে এই যে আমি ১ ঘন্টা স্পেন্ড করছি, আমি এখন ১ ঘন্টা কিন্তু আমি এখানে যদি মেন্টরশিপ করি বা এখানে যদি আমি টিচিং দেই, ১ ঘন্টায় আমার কিন্তু পার আওয়ার টাকা উঠবে। যেটা আপনাদের কাছ থেকে দেখা যায় মাসে উঠলেও হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডেডিকেশন থেকে, আমার ভালো লাগা থেকে। এই কাজটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে আমার দেশের বাচ্চাদেরকে পড়াইতে বেশি ভালো লাগে। আমার ইচ্ছাও আছে ইনশাআল্লাহ নেক্সট টাইমে হয়তো আমি এখানকার জব সুইচ করে আমি কমপ্লিটলি এখানে জব করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে অনেক শেখার আছে। অনেক কিছু শেখার আছে। ওদের সিস্টেম, কারিকুলাম, পড়ানোর ধরন, ওয়েবসাইট, লিঙ্কস অনেক কিছু মানে হিউজ। এই কারণে আমাকে আসলে জবটা করতে হচ্ছে। এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমি এই কারণেই যে এআই যেহেতু বর্তমান যুগে এআই এর এত পাওয়ারফুল টুলস গুলোকে আমরা কিভাবে সুন্দরভাবে ইউজ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কাজে লাগাতে পারি। আমার টিচার্স ট্রেনিং প্রোগ্রামও শুরু হতে যাচ্ছে নেক্সট মান্থ থেকে। সো টিচারদেরকেও আসলে এডুকেট করা। এখানে স্কিল না থাকলে মানে আপনার বিদেশে যদি টিচারদের স্কিল না থাকে আপনি ইউজলেস। আপনার যতই ডিগ্রি থাকুক, আপনার ডিগ্রির কোনো ভ্যালু নেই। মাস্টার্স কয়টা করে এসছেন, অনার্স কয়টা করেছেন, কোথা থেকে পাস করেছেন, ইভেন ডক্টররা এসেও কিন্তু এখানে দেখা যায় সার্ভাইভাল জব করে। কারণ হচ্ছে আমাদের দেশে যেমন ডিগ্রিটাকে অনেক ভ্যালু দেওয়া হয়, এখানে হচ্ছে আপনি কি করে দেখাতে পারছেন। আপনি আসলেই কতটুকু পারেন, ক্যাপেবল কতটুকু ম্যাম, করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আসলে কেউ চিন্তা করে না, সবাই তো সবাইকে নিয়ে চিন্তা করে। আমার যেটা আপনার ক্যানাডিয়ান নেস্ট স্কুল বা যেটা আছে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট হয়েছে, ভালো লাগে, সেটা হলো টিচারদেরকে যে আপনি ট্রেনিংটা, এটা মানে এটা কোনো টিচাররা এটা একজন টিচার আরেকজন টিচারের জন্য এই জিনিসটা চিন্তা করে না। আজকে আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই যে আজকাল মানুষ সবাই বিদেশে চলে যায় কিন্তু আমাদের দেশের কথা, আমাদের বাচ্চাদের কথা কেউ চিন্তা করে না। আপনি যে আমাদের জন্য যে এরকম একটা সুযোগ করে দিচ্ছেন সেটার জন্য আবারও ধন্যবাদ জানাই ম্যাডাম। কারণ এভাবে করে আপনার সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হলো আমাদের বাচ্চাদের কথা চিন্তা করতেছেন এবং সাথে সাথে এবং টিচাররা যেভাবে ট্রেনিং দিবে সেটা কিন্তু আমার চোখে পড়ে নাই ম্যাডাম। আমার কাছে এটাই ভালো লাগতেছে যে আপনার টিচারদেরকে জন্য, হ্যাঁ আমাদের টিচাররা কিন্তু সবাই কিন্তু মোটামুটি চেষ্টা করেন যে স্টুডেন্টদেরকে পড়ানো বা বোঝানোর কথা, কিন্তু কিভাবে করবে প্রপার ট্রেনিংটা কিন্তু ওরা পায় না। কারণ ওইভাবে আমাদের ট্রেন আপ করার জন্য যে ট্রেনারদের দরকার ওইটা কিন্তু এখন আমাদের দেশে তেমন হয়ে উঠে নাই আমার যতটুকু জানা মতে। সেটার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আছি, আর সবচেয়ে বড় কথা আমার যে সন্তানরা যে এখানে একটা কিছু শিখতে পারতেছে, আমার বাচ্চারা এখন নতুন কিছু জানে, ওরা বুঝতে পারে, মানে এটা আমার ম্যাডাম আমি বারবার বলি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের কথা চিন্তা করার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকেও যে আসলে আপনি মানে বিষয়টা হয়তো ফিল করেছেন বা বুঝতে পারছেন। আহ, তো এই হচ্ছে আসলে মূলত বিষয় যেটা আমি বললাম যে আসলে এই যেখানে স্কিলের আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কিল না থাকলে কোনো কাজ হয় না।
এবং যারা এখনো পর্যন্ত বাইরে যাচ্ছেন বা যারা থাকে আপনাদের কেউ যদি রিলেটিভরা অবশ্যই থাকে কেউ না করো, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন যে ওরা সার্টিফিকেটটাকে কতটুকু ভ্যালু দেয় এবং হচ্ছে আপনার স্কিলটাকে কতটুকু ভ্যালু দেয়। এবং স্কিলটাকে আমরা মুখস্থ করছি কি, বাচ্চাদেরকে তোতা পাখির মতো মুখস্থ করিয়ে খাতায় লিখতে দিচ্ছি, পরীক্ষার খাতা 100 মার্কস পাচ্ছে, কিন্তু আপনি ওই কোয়েশ্চেন থেকে আপনি কিছু একটা ডিফারেন্ট কিছু দিবেন তাকে যে নিজে তৈরি করার জন্য, তাহলে দেখেন তো আপনি কতটুকু পারে কিনা। ঠিক একইভাবে আপনি যেমন রান্নার বিষয়টা, আপনি যদি এই যে ইউটিউবে অনেক দেখলেন, হ্যাঁ, অনেক জানলেন শিখলেন রান্নার বিষয়, তারপর হচ্ছে বই পড়লেন, হ্যাঁ, খাতায় লিখলেন, এখন আপনাকে রান্না করতে দিল, আপনি রান্না করতে পারলেন না প্রপারলি, আপনি নিশ্চয়ই প্রথমে ভুল করবেন, অবশ্যই এটা একদম এক্স্যাক্টলি হবে না, তো ভুল করবেন, এরপর আবার আপনি ট্রাই করবেন, তো যে এই যে তখন যে যে বিষয়টা জানছেন আপনি প্র্যাকটিক্যালি করে, সেটাই হচ্ছে আসলে স্কিল। এখানে হচ্ছে অনেক কম্পিউটার সায়েন্সের লোকজন আসে বা ইয়ে আসে, এখানকার যে 6-7 এর স্টুডেন্টরা যেই কম্পিউটার চালাতে পারে বা মেডিকেল নলেজ তারা যতটুকু রাখে, আমাদের দেশে দেখা যায় কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে ততটুকু জানে না। তো এইটা হচ্ছে আসলে এই যে ডিফারেন্স, হ্যাঁ, শিক্ষাগত বিষয়ের যে ডিফারেন্সটা। তো ওরা কিন্ডারগার্টেন 1-2 বলেন, ওদেরকে এখানে কোনো মেমোরাইজেশনের কোনো সিস্টেম নাই, ওদেরকে সাউন্ডগুলো বোঝায়, সেটা প্র্যাকটিক্যালি করতে দেয়, দেখে পারে কিনা, এবং পাশাপাশি তাদেরকে অনেক গল্পের বই পড়ায়, অনেক ভিডিও দেখায় স্কুলেই, অবশ্যই সেখানে প্রজেক্টের ব্যবস্থা সেভাবে, সব ক্লাসরুমে এটা থাকা বাধ্যতামূলক, এবং প্রিন্সিপালরা বিভিন্ন ক্লাসরুম থেকে স্টুডেন্টসদেরকে নিয়ে দেখে যে আসলে বাচ্চাটা কতটুকু ইমপ্রুভ করেছে, সে কোন স্টেজে। একটা ক্লাসরুমের মধ্যেই আপনার 2-3 ক্যাটাগরি স্টুডেন্টস থাকে, গ্রেড 1 এর স্টুডেন্ট থাকে, গ্রেড 2 এর স্টুডেন্ট থাকে, 3 এর স্টুডেন্ট কেন থাকে, কারণ যে 3 গ্রেড স্টুডেন্ট আছে তার লেভেলটা হচ্ছে 1 এর অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাকে সেখান থেকে ইমপ্রুভ করাতে হবে। তো ঠিক একইভাবে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন, আপনি কিন্তু প্রথম স্টেপ থেকে 1 লাফ দিয়ে আপনি 5 তলায় উঠে যেতে পারেন না, 5টা সিঁড়িতে স্টেপ আপনি অতিক্রম করতে পারেন, আপনাকে 2 তলা, সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ স্টেপগুলো অতিক্রম করে আপনাকে পঞ্চম স্টেপে উঠতে হবে। ঠিক একইভাবে এখানে ফান্ডামেন্টাল স্টেজটা সেভাবেই তৈরি করা হয়, বেসমেন্টটা তৈরি করা হয়, করে তাকে স্টেপ বাই স্টেপ তাকে সামনে আগানো হয়, তার কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে। তো এই বিষয়গুলো অবজার্ভ করে মনিটর করে তাকে সেভাবে তাকে শেখানো হয় বা পড়ানো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে ওভারঅল যে আমার প্ল্যাটফর্মের সাথে আসলে সাধারণ প্ল্যাটফর্মগুলোর আসলে ডিফারেন্স, এবং আমি কি করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আসলে মানে পুরো বাংলাদেশ ব্যাপী আসলে প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য, এবং সেজন্য আমি 2টো ভার্সন রেখেছি। একটা হচ্ছে আপনার কমপ্লিটলি অলমোস্ট ফ্রি, জাস্ট আমার হচ্ছে মমি এন্ড কিডো ফেসবুক যে লাইভ প্রোগ্রামটা আছে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করে সেখানে আপনি প্রাইভেট গ্রুপে জয়েন হবেন, এবং 1 বছর পর্যন্ত আপনি আর কোনো পেমেন্ট লাগবে না, আপনি সপ্তাহে একটা করে ক্লাস করবেন, আপনি ওখান থেকে জানলেন কিভাবে পড়াতে হবে, কিভাবে পড়বে, সেই বিষয়গুলো আপনার সাথে ইন্টারাকশন থাকবে না, কিন্তু আপনি ক্লাস থেকে অবশ্যই বেনিফিটেড হবেন, ভিন্ন কিছু জানবেন। আর একটা হচ্ছে আপনার যে পেইড ভার্সন, সেটাও শুধু এই বছর যেহেতু লঞ্চ করছি সেজন্য আসলে একদম নামমাত্র বিষয়ে লঞ্চ করছি। তো সেক্ষেত্রে আপনারা যারা ইন্টারেস্টেড হবেন তারা, আমি আপনাদের গ্রুপে নাম্বার দিয়ে দিব, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে মেসেজ করবেন, 3টা-4টা নাম্বার থাকবে এখানে, আমার হচ্ছে ইয়ে আছে, যারা মেম্বার আছে তারাও আপনাদের সাথে কমিউনিকেট করবে, যারা আপনাদের সাথে ওভার ফোনে কথা বলেছে তাদের সাথে আপনারা কথা বলে জানাতে পারেন, আপনার ইন্টারেস্ট জানাতে পারেন, বাচ্চার এইজ, বাচ্চার বিষয়। আমি তাদের হচ্ছে আবার একটা ডেমো নিব, আপনাদের সহ প্রাইভেটলি একটা ডেমো নিব, দেখবো বাচ্চা কতটুকু পারে 1-on-1, দেন হচ্ছে আপনাদের কোর্সটা শুরু হবে ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে। আর যেহেতু আমি ফুল টাইম জব করি এবং ফুল টাইম পড়াশোনা করি সেজন্য আমি খুব বেশি ব্যাচ রাখা আমার পক্ষে পসিবল হয় না। আমি যেমন হচ্ছে জেনারেল গ্রুপের এবারে কোনো অ্যানাউন্স করিনি, অনেকেই হয়তো পড়ানোর জন্য বলছিল, কিন্তু আমি যেহেতু নতুন প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি, টিচার্স ট্রেনিং অ্যান্ড হচ্ছে যে মমস ট্রেনিং, এই 2টা প্রোগ্রামকে লঞ্চ করার জন্য আমি সব অফ করে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যে একটা বড় রকমের একটা কাজ করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো যেহেতু আমি অনেক ভাস্ট আকারে করতে চাচ্ছি বাংলাদেশ ব্যাপী, যেটা আসলে রিয়েলি খুবই ইম্পর্টেন্ট, তো সেজন্য আমাকে শুরু থেকেই আসলে সেভাবে খুব কম মূল্যে দিয়ে আমি স্টার্ট করতে চাচ্ছি। এবার আপনাদের অপিনিয়ন বলেন, যদি থাকে আপনাদের কোনো অপিনিয়ন। না ম্যাম, আমরা আছি আপনার সাথে, আপনারা যেভাবে বলবেন এরকম একটা কাজে আমরা যে সহযোগী পাবো বা আমরা শিখতে পারতেছি, এটাই অনেক কিছু। আমাদের যদি কোনো সহযোগিতা থাকে ম্যাম আপনি আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ ম্যাম আছি। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন, অথবা অসুবিধা নাই আপনারা আসসালামু আপনাদের আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার বাচ্চার বয়স তো 4 বছর, মানে ওদের জন্য কি টাইপের থাকবে এটা জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। হ্যাঁ, সেটাই বলছি যে আপনাদের বললাম না, বাচ্চাদের একদম 2 ইয়ার্স থেকে শুরু করে 1 ইয়ার স্টার্ট থেকে, সেক্ষেত্রে হয়তো আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে সময় দিতে হবে, কারণ একটা বাচ্চাকে মানে তৈরি করার জন্য আপনার ভূমিকা কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা। তো সেক্ষেত্রে আপনি পাশাপাশি থেকে ও শুনলো বুঝলো, সে অনুযায়ী সে প্রোগ্রামটা রান ইয়ে করলো, অসুবিধা নেই, আপনি ডিসাইড করেন আগে আসলে আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ,
হ্যাঁ, আছে। এখানে বললাম না যে 1 ইয়ার্স 2 ইয়ার্স এর বাচ্চাদের থেকে শুরু করে। এবং হচ্ছে আরেকটা প্রোগ্রাম সেটা আপনার আওতায় পড়ে না। যারা হচ্ছে এখনো হচ্ছে নিউবর্ন বেবি যারা আছে, সে শুধুমাত্র প্যারেন্টস দের জন্য। সেটা শুধু বাচ্চারা না, প্যারেন্টস রা কিভাবে আসলে প্যারেন্টিং যে ওটা এটার আওতায় পড়ে না। তো আমি বলে রাখলাম যে সেটা সেই ধরনের একটা প্রোগ্রামও আছে যারা প্যারেন্টিং এ আসলে ইয়ে করতে চায়। আ আচ্ছা মিস্টার শঙ্কর আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? জি ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি, সিউর। ম্যাডাম, আমার মেয়ের বয়স হচ্ছে 4.5 বছর। তো হুম, আমি হুম, গত 1.5 বছর যাবত, মানে ওর বয়স যখন 3 বছর, হুম, বাংলাদেশের 3টা প্রতিষ্ঠান এবং ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। মানে আচ্ছা। আমার খুব ইচ্ছে ছিল এই ফোনিক্স এর বিষয়টা এবং ইংরেজি ছোটবেলা থেকে কিভাবে শেখা যায় একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে। যেহেতু হুম, আমরা সারা জীবনই স্ট্রাগল করেছি আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটির পরেও, তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি নিজের মতো করে, অনলাইনে প্রতিদিন ঘাটাঘাটি করেছি, তো আচ্ছা। দেখেছি। তো আপনারটা আসলে অনেক ডিফারেন্ট এবং আমি জানি দেশের বাইরের আহ, স্কুলগুলি, বিশেষ করে বাচ্চাদের স্কুলে অনেক ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস এমন ভাবে করে যেন বাচ্চাদের উপর প্রেশার না পড়ে এবং শিখতে পারে, এই বিষয়টা আছে। তো এটা খুবই ভালো কাজ করছেন, এটা মানে এপ্রিসিয়েট করার মতো একটা, মানে বিদেশের লাইফ অনেক বিজি লাইফ, এটা আমরা জানি। তার মধ্যে থেকেও বাংলাদেশের কিডসদের জন্য কিন্তু আমার একটা বিষয় জানার আছে স্পেশালি, সেজন্য আপনাকে ধন্যবাদ। জানার বিষয়টা হলো, আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাচ্চারা 1-to-1 ক্লাসে মানে ভালো হুম, অ্যাক্টিভ থাকে, আর যখন 10 জন বা 20 জন বাচ্চা একসাথে হয় তখন টিচারের সাথে যে কানেকশনটা, মানে ছোট বয়সে একদম ভার্চুয়াল ভিতর দিয়ে একটা ছোট্ট স্ক্রিনের ভিতর দিয়ে ওই কানেকশনটা আমার মনে হয় একটু প্রবলেম হয়, যেটা আমি আমার মেয়ের মধ্যে পেয়েছি। আমি একজন ইন্ডিয়ান টিচারের কাছে দিয়েছি, সে 1-to-1 ক্লাস করে, তখন দেখলাম ওই ম্যাডামের সাথে ওর ভালো ইন্টারেকশন এবং ওই ম্যাডামের নাম, ছবি, এগুলা সে চিনে ফেলেছে এবং বলতে পারে, বা তখন রেসপন্স ভালো করে। আর যখন 20 জন স্টুডেন্টের সাথে ক্লাস করে ও রেসপন্স করে না, কাউকেই চিনতে পারছে না, মানে এটা হচ্ছে আর কি। মানে আমি জানি না এটা ওর পার্সোনাল প্রবলেম নাকি অন্য বাচ্চাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এইটা ওভারকাম করার জন্য আপনার কাছে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, আচ্ছা। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি 1 এর 1 ক্লাস করেছি। কিন্তু আমি এর পরবর্তীতে আসলে আমাকে কেউ যদি বলে যে আপনি 1 এর 1 ক্লাস করান, আমার সেটা অনেক এক্সপেনসিভ। আমি চাই না। কিন্তু আবার কেউ প্যারেন্টস চায়। আমি নিজে যেমন ইন্টারেস্ট ফিল করি না, একটা বাচ্চাও সেরকম ফিল করে। আমার নিজের পার্সোনাল প্রেক্ষাপট থেকে আমি বলি। আমার ক্লাসগুলোতে সবগুলো বাচ্চাই আসলে ইন্টারেকশন এর মাধ্যমেই শেখে। এবং বোর ফিল করলে তার রিজন দেখতে হবে যে আসলে সে বোর ফিল করছে কেন? এবং সে ইন্টারেকশন করছে না কেন? এটার রিজন আগে খুঁজে বের করতে হবে। তার মানে সেখানে কোনো না কোনো ল্যাকিংস আছে। হয় বাচ্চার নইলে টিচারের। এটা অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। কারণ একটা বাচ্চা ভার্চুয়াল ক্লাস হোক আর ফিজিক্যাল ক্লাস হোক, সব ক্ষেত্রেই তার একটা ইন্টারেকশন যখন থাকবে, তার একটা পার্টিসিপেশন যখন সেখানে থাকবে, তখন কিন্তু সে অবশ্যই সেটা সেরকম বেটার ফিল করবে। এবং আমাদের যে গ্রুপগুলো থাকে, গ্রুপে যখন হচ্ছে একজন আরেকজনের হচ্ছে ভিডিও আপলোড করে বা ভিডিও তৈরি করে, অডিও তৈরি করে, আরেকজন আরেকজনেরটা দেখে, তখন সে ইন্সপায়ার হয়। তখন সে হয় কি ওই কাজগুলোর মধ্যে সে ইনভলভ হয়ে যায়। একটা ইন্টারেক্টিভ যে লার্নিং প্রসেস সেটা ক্রিয়েট হয়। আর যদি 1 অ্যান্ড 1 হয়, সে কিন্তু অন্য কাউকে চিনলো না, জানলো না। হ্যাঁ? তো একটা স্টুডেন্ট আরেকজনকে কোয়েশ্চেন করলো। সে আনসার করছে। কিন্তু যখন সে একা থাকবে, একটা টিচারের সাথে যে সোশ্যালাইজেশন যেটা, সেটা আসলে তার মধ্যে তৈরি হচ্ছে না। তো সেজন্য আমি সেটা আসলে প্রেফার করি না। এবং আলহামদুলিল্লাহ আমার যে কিডস এর ক্লাসগুলো আমি বেশি এনজয় করি এবং বাচ্চারাও খুব এনজয় করে। বুঝছেন? এইটা আমি বলতে পারি। হ্যাঁ, আমি জি, পাইনি থ্যাংক আসলে ইউ ম্যাডাম। এগুলো। ওয়েলকাম। আচ্ছা, আর আপনার আসলে সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। যে অ্যাপ্রিশিয়েট করার জন্য। অ্যাপ্রিসিয়েশন পেলে অবশ্যই কাজ করতে ভালো লাগে বিজি লাইফের মধ্যেও। আমার আসলে আমার বাংলাদেশের এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আমার হার্ট। এই হার্ট গুলো না থাকলে যেমন আমি নিঃশ্বাস নিতে পারবো না আরকি। আমার কাছে এমন মনে হয়। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে চাচ্ছেন, যদি বলেন তাহলে বলেন। যদি আ না হলে হয়তো আমাদের প্রোগ্রাম শেষ করা লাগতে পারে। হ্যাঁ, মুনতাহা আসসালামু আম্মু, আলাইকুম। জি, কিছু বলতে চাচ্ছেন? আপনাদের যত রকমের কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমার কোনো আপত্তি নাই আপনাদের কোয়েশ্চেন আনসার ম্যাডাম, করতে। ক্লাস জানুয়ারি থেকে যখন শুরু হবে, ওটা হচ্ছে আপনি বলেছেন যে সপ্তাহে ২ দিন ক্লাস হবে। তো সেই দিন দুটো কি বলা যাবে যে কোন দিন থাকবে সপ্তাহে? স্যাটারডে, সানডে যেহেতু ক্লাসগুলো আমি নিবো, আমার বন্ধ থাকে স্যাটারডে, সানডে, সেজন্য ক্লাসগুলো নিবো আমি স্যাটারডে, সানডে। মানে হচ্ছে আমি তো জব করি। দেখা যায় যে আমি ওর কাছে থাকি শুক্র, শনি। আমি একটা কলেজে আছি লেকচারার হিসেবে। তো দেখা যায় যে আমি আচ্ছা। আমার থাকি না ক্লাসগুলো ওদের হচ্ছে সাথে। সন্ধ্যায় সন্ধ্যায় হবে। আমার ক্লাসগুলো সন্ধ্যায় হবে।
স্যাটারডে সন্ধ্যায় সানডে হবে আমি হচ্ছে 8টার সময় ক্লাস হয়। ওদের কাছে বাচ্চাদের কাছে থাকি না। আমি আরকি যেখানে কর্মস্থল সেখানে থাকি। সপ্তাহে বৃহস্পতিবারে আসি। আবার রবিবার সকালবেলা আমাকে চলে যেতে হয়। যার ও কারণে এই কারণে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কিবার ক্লাসটা হবে। আচ্ছা, কারণ আচ্ছা আমি বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা, শনিবার আর রবিবার, তাই তো? জি, জি, জি। শনিবার রাতে এবং রবিবার রাতে। মানে এটা কি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে করা যায় কিনা? আচ্ছা, বেশিরভাগ প্যারেন্টস দের অপিনিয়ন দেখে দেখতে হবে আসলে। ফ্রাইডেতে হলে 7:00 হতে হবে। কারণ 7:00 ছাড়া আমার সম্ভব হয় না। আর হচ্ছে স্যাটারডে তাহলে ফ্রাইডে, স্যাটারডে করা যেতে পারে। হয়তো অনেক প্যারেন্টস হচ্ছে হ্যাঁ, এটাও একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রাইডেতে অনেক প্যারেন্টস ফ্রি থাকেন। তো ফ্রাইডেতে হলে হয়তো 7:00 হতে পারে। জি, বলেন। আর কারো কোনো কথা আছে? ম্যাডাম বলছিলাম যে ওদেরকে কি সাবজেক্ট পড়ানো হবে? আমি তো ফার্স্ট ইয়ার থেকে একটু ছিলাম না, মিস করে গেছি, অনেক কিছু শুনতে পাইনি ম্যাডাম। আচ্ছা, ফার্স্ট অফ অল ওদের হচ্ছে ইংলিশ শেখানো হবে। ইংলিশের বেসিক থেকে স্টার্ট করে সবকিছু শেখানো হবে। আমাদের যে প্রি স্কুলের যে সিস্টেমটা ওটা এখন আমরা শুরু করি নাই। শুরু করতে পারিনি আসলে টাইম নাই। এই কারণে হচ্ছে জাস্ট ইংলিশটাই দিয়ে শুরু করছি। শুধু এখান থেকে সে ফনিক্স দিয়ে শুধু আসলে যে সে ফনিক্স পড়া শেখা বা ফনিক্স শেখা সেটা না। সেটা দিয়ে সে কিভাবে রিডিং পড়বে, নিজে থেকে কিভাবে আমি স্টোরি রাইটিংটা আজকে দেখাতে পারি নাই। সেভাবে নিজেকে কিভাবে ড্র করে নিজে স্টোরি ক্রিয়েট করবে, নিজের এক্সপ্রেশনস দিবে এবং ডিবেট করবে বা নিজস্ব স্টোরি সাবমিট করবে সেই বিষয়গুলোও কিন্তু এখানে আসলে ওভারঅল একটা স্টুডেন্টস এর একটা যতটুকু দরকার শেখার ততটুকু। আচ্ছা, আর কিছু জানার আছে? জি ম্যাডাম, ও কত দিনের কোর্স এটা? এটা 1 বছর পর্যন্ত। তবে আপনাদের হচ্ছে পেমেন্ট ইনস্টলমেন্টে দিতে পারবেন হচ্ছে 3টে ইনস্টলমেন্টে 4 মাস 4 মাস করে। জানুয়ারি মাসের জন্য ফ্রি দেওয়া হচ্ছে। কিন্তু এই যে ফ্রিটা হচ্ছে আপনারা তখনই ফ্রি পাবেন যখন আপনারা 4 মাসের জন্য পেমেন্ট করে রেজিস্ট্রেশন করবেন। দেন আপনার হচ্ছে আপনি 4 মাসের জন্য 4,000 দেওয়ার কথা সেখানে আপনি 3,000 দিবেন। ঠিক আছে? আর যত ম্যাটেরিয়ালস বা বইপত্র সবই হচ্ছে আপনার ফ্রি যাবে। ম্যাম আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম শিওর, যে শিওর। আপনি যে বললেন টিচারদের প্রোগ্রামটা সেটাও কি এইটাই? না, না, না। তো টিচারদের এটা প্রোগ্রামটা এক্সপেন্সিভ মোটামুটি। আমি তারপরেও সেটা 50% অফ এ রেখেছি। আমার এড রান হচ্ছে। গত বছর আমি আসলে অনেক এক্সপেন্সিভ রেখেছিলাম। যেহেতু আসলে আমি খুব ফিউ টিচার্সদেরকে ট্রেনিং দিব সেজন্য। আর এই বছর থেকে যেহেতু আমি একটু চাচ্ছি যে একটু ভাস্ট আকারে টিচারদের দিব সেজন্য টিচারদের ক্যাপাবিলিটি চিন্তা করে সেটা একটু কম রাখা হচ্ছে এবং সেটা টাইম ডিউরেশনটা বাড়ানো হয়েছে। এবং একটা টিচার যখন ওই ট্রেনিং করবে, ট্রেনিং করার পরে সে নিজেই আসলে নিজের বিজনেস স্টার্ট আপ করতে পারবে, নিজের স্কিল ডেভেলপ করতে পারবে এবং ক্যানাডিয়ান স্কিলটা নিয়ে সে কিন্তু বাংলাদেশে কনফিডেন্টলি সে কিন্তু টিচিং করতে পারবে। বিশেষ করে এটা হচ্ছে সে ইংলিশ টিচার্সদের জন্যই। জি, থ্যাংক এটার ইউ। কোয়ালিফিকেশন কি লাগবে ম্যাম? কোনটার জন্য? টিচিং এর জন্য? টিচিং এর জন্য। টিচিং ট্রেনিং এর জন্য কোয়ালিফিকেশন আমি জাজ করছি না। কারণ হচ্ছে আপনি কোথায় জব করবেন, অনলাইনে জব করার জন্য আপনার হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি স্কিল কিনা সেটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ? আর যদি অফলাইন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান সেটা আপনার বিষয়। কিন্তু আপনি এখান থেকে স্কিল নেয়ার জন্য আপনার কোনো কোয়ালিফিকেশন লাগবে না। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওটা ওয়ালাইকুম সম্পর্কে আসসালাম। যদি মিস একটু বলতেন, টিচারের আচ্ছা, যেটা। আচ্ছা অ্যাকচুয়ালি আপনি তা পার্সোনালি মেসেজ করেন বা পার্সোনালি কথা বলেন। কারণ হচ্ছে এটা প্রোগ্রামটা হচ্ছে অন্যদের নিয়ে। তাহলে অন্যরা হচ্ছে বিষয়টা আসলে ভালো লাগবে না। হ্যাঁ? যেখানকার প্রোগ্রাম সেখানে কথা বলে। আমাদের তো টিচার প্রোগ্রামটা 30 তারিখ এবং 31 তারিখ ওয়েবিনার আছে। আপনি আমার ফেসবুক পেজে যদি আপনারা ফলোয়ার হয়ে থাকেন সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। এটা রান হবে আজকের থেকে রান হয়ে যাচ্ছে। তো 31 এবং 31 তারিখে টিচার্স ট্রেনিং প্রোগ্রামের ওয়েবিনার হবে। সেখানে আপনি ইচ্ছেমতো কথা বলতে পারবেন। এবং সেখানে টিচার্সদের জন্য আসলে ক্রাইটেরিয়া ডিফারেন্ট। তো সেদিন সেখানে সেভাবে দেখানো হবে। জি, আর আসসালামু হচ্ছে আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি বলতে চাইছিলাম যে বাচ্চাদের জন্য যে আপনারা অনলাইনে যে পড়ার সিস্টেমটা করছেন, তো সব তো আর ওদেরকে ফোনে দেখানো বা ইয়ে করা না। তাদের কি কোনো মানে বই দেওয়া হবে যেটা থেকে তাদেরকে আমরা ফোন ছাড়া এগুলা আমরা বাসায় প্র্যাকটিস করাতে পারবো? হ্যাঁ, 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 ঠিক আছে। সেটা আপনাকে কিনে নিতে হবে। আপনি হ্যাঁ, অবশ্যই আছে। সেরকম টুলস আছে সেটা এবং আমি যেভাবে চাচ্ছি বাংলাদেশে সেই জিনিসটা নাই এবং ইভেন চাইনিজ কোম্পানির সাথে আমি যোগাযোগ করেছি। তাদের কাছেও সেটা নাই। একটু সময় লাগবে যে সাউন্ড সিস্টেমটা তৈরি করা। তাছাড়া আপনি অন্যান্য বিষয়গুলো আছে সেটা ইয়ে করতে পারবেন আপনার। একটা ছোটখাটো বিষয় আছে আপনারা চাইলে কিনে নিতে পারবেন। কিন্তু আমি এখন সাজেস্ট করছি না আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। মাসখানেক হয়তো ওয়েট করতে হবে। আমি ওদেরকে সেটা আসলে তৈরি করাতে হবে আমার মতো করে। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। ধন্যবাদ। ভালো। আমি ওটা ডিসাইড হ্যাঁ, ওটা চিন্তা করছি এবং ওটা চিন্তা করে আমি আসলে আমার ইকুইপমেন্ট গুলোকে সাজাচ্ছি যারা ফিজিক্যালি আসলে যাতে বাচ্চাদেরকে পড়াতে পারেন বা শেখাতে পারেন।
সেই জিনিসটা। কিন্তু আমি বিভিন্ন জায়গায় সার্চ করছি, সেই জিনিসটা আমি পাচ্ছি না এখনো। হ্যাঁ? সেটা আমাকে নিজেকে আমাকে তৈরি করে নিতে হবে ওদেরকে। সাথে কথাও হয়েছে এই আপনাদের এই প্রবলেম যারা ফেস করছেন তাদের সলভ করার জন্য। যাতে বাচ্চাদের কাছ থেকে মোবাইল থেকে ডিস্ট্রাকশন রাখা যায়। মোবাইল থেকে বাইরে রেখে আপনি কিভাবে বাচ্চাকে শেখাতে পারবেন। জি, জি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? ম্যাডাম, টিচার প্রোগ্রামটা সম্পর্কে হোয়াটসঅ্যাপে কি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? এখানে তো মেসেজ দেওয়া যায় না। আচ্ছা, আমি আমি আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনাদের গ্রুপেই দিয়ে দিব। এবং টিচারদের প্রোগ্রাম যখন শুরু হবে তখন তো আপনারা ওখানে রেজিস্ট্রেশনও করতে পারবেন, অসুবিধা নেই। আর আর কারো কোনো প্রশ্ন আছে? আর যারা এনরোল নিতে চান আপনারা হচ্ছে আমি ৩ টা নাম্বার দিয়ে ক্লাস দিব। টাইমটা কি সন্ধ্যা ৭টায় তাহলে ফাইনাল হলো নাকি? জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো এখানে আছে আমাদের শুক্রবার, মেন্টর আছে শনিবার? শুক্রবার, শনিবার। সবাই যেহেতু এগ্রি করছে মনে হয় শুক্রবার, শনিবার বিষয়টা হ্যাঁ, নিয়ে। বাংলাদেশে ম্যাডাম ছুটির সময়টা আসলে শুক্র, শনি। হ্যাঁ, তাহলে শুক্র শনিটাই রাখা হলো ৭ টায়। কারণ হচ্ছে শনিবারে পারবো কিন্তু আমি টাইমটা সেম রাখতে চাই যাতে আসলে মাথায় থাকে। একদিন ৭ টা একদিন ৮ টা একটা ঝামেলা হয়ে যায়। সেজন্য একদম টাইম হচ্ছে ৭ টায় টাইমটা থাকলো শুক্র শনিবার। আচ্ছা, আমাদের এখানে মেন্টর আছে যে ওয়ারিসা মিস আছেন, আফরিন মিস আছেন। ওনাদের নাম্বারটাও দিয়ে দেওয়া হবে গ্রুপে। ওনারা আপনাদের সাথে কথা বলেছে, যোগাযোগ করেছে। আরো ২ জন যোগাযোগ করেছিল। তো নাম্বারগুলো দেওয়া থাকলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিষয়টা যারা রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে? এবং আশা করি যে আপনারা জানুয়ারি থেকে এই ক্লাসটা শুরু করতে পারবেন এবং শুরু করার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ক্লাসটা আপনাদের জন্য আসলে হেল্পফুল কিনা বা বাচ্চার জন্য হেল্পফুল কিনা বা ডিফারেন্ট কিছু পাচ্ছেন কিনা। আর আশা করি আপনাদের মনে হয় কোনো বক্তব্য নেই। মোটামুটি কথা শেষ হয়েছে। আমরা লিভ নিতে পারি। এবং অনেক অনেক Thank অনেক you. অনেক ধন্যবাদ। আপনাদের অনেক মূল্যবান সময় আমার সাথে স্পেন্ড করেছেন এবং অনেক মূল্যবান মতামত দিয়েছেন এবং আপনাদের সাজেশন ইনশাআল্লাহ যারা এনরোল নিবেন তাদের সাথে তো আরো কথা হবেই। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। Thank you.